ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। আসসালামু আলাইকুম। রেসিপিস বাই মমিস মম চ্যানেলের সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের নতুন একটি রেসিপি। আজকে কিন্তু কোনো কিছু তৈরি করে দেখাবো না। আজকে দেখাবো নকশি পিঠা কীভাবে সঠিকভাবে বেজে তারপর শিরায় কীভাবে দিতে হয় তারই রেসিপি শেয়ার করেছি। আশা করছি সবার কাছে ভালো লাগবে। পিঠা তৈরি করার জন্য কিন্তু কোনো প্রসেস নিতে হবে না। প্রথমে আমি চুলায় প্যান বসিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণ তেল। তেলটা ভালো করে গরম করে নিতে হবে। তারপর চুলার আঁচটা মিডিয়ামে রেখে নকশি পিঠাগুলো এক এক করে 2 থেকে 3টা দিয়ে দিতে হবে। পিঠাগুলো যদি সঠিকভাবে ভাজা থাকে বা সঠিকভাবে তৈরি করা থাকে তাহলে কিন্তু এভাবেই দেখবেন পিঠাগুলো কিছুক্ষণ পরেই তেলের উপরে ভেসে উঠবে। পিঠাগুলো তেলের মধ্যে দেওয়ার পর যখন দেখবেন পিঠাগুলো তেলের উপরে ভেসে উঠেছে তারপর কিছুক্ষণ ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার পর আবারও পিঠাগুলো উল্টিয়ে দিতে হবে খুবই সাবধানে, যাতে তেলটা ছিটকে শরীরে না আসে। উল্টিয়ে দিয়ে আবারও কিছুক্ষণ ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার পর দেখবেন এরকম তেলের মধ্যে আর বোদ উঠছে না, তখনই বুঝতে পারবেন আপনার পিঠাগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে। আর পিঠাগুলো দেখেন কতটা সাদাটে হয়েছে, খুবই সুন্দর করে ভাজা হয়েছে। আর পিঠাগুলো কিন্তু খুবই ক্রিস্পি হয়েছে। এগুলো এখন আমি সাইড করে রেখে দিয়েছি। আর চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি 1/2 কেজি গুড়। আমি কিন্তু আজকে অনেকগুলো পিঠা শিরায় ডোবাবো, সেই জন্য 1/2 কেজি গুড় এরকম কিছুটা ভেঙে দিয়েছি। আর দিয়েছি 1/2 কাপ পানি। চুলার আঁচটা একদম লোতে রেখে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। তারপর গুড়টা দেখবেন এমনিতেই গলে যাবে। গলে যাওয়ার পর কিছুক্ষণ চুলার আঁচটা বাড়িয়ে রেখে আমি শিরাটা রেডি করে নিয়েছি। শিরাটা কিন্তু চেক করে নিতে হবে। যখনই দেখবেন শিরাটা হাতে নিয়ে একতার হয়েছে অথবা একতারের চেয়ে একটু বেশি হয়েছে, তখনই চুলাটা অফ করে এক এক করে পিঠাগুলো দিতে হবে আর ডুবিয়ে শিরার মধ্যে তারপর উঠিয়ে নিতে হবে। এই কাজটা কিন্তু খুবই আলতোভাবে করে নিতে হবে, না হলে কিন্তু পিঠাগুলো যদি আপনার সঠিকভাবে ভাজা হয়ে থাকে, বানানো হয়ে থাকে, শিরায় দেওয়ার পর নাড়াচাড়া করলেই পিঠা ভেঙে যাবে। আর যাদের পিঠা সঠিকভাবে তৈরি করা হয়নি তাদের পিঠা কিন্তু পাড়াপাড়ি করলেও দেখবেন কোনোভাবেই পিঠা ভাঙবে না। আশা করছি বুঝতে পেরেছেন। এভাবে আমি সবগুলো পিঠা শিরার মধ্যে ডুবিয়ে নেব। শিরাটা যদি পারফেক্ট হয় সবগুলো পিঠার মধ্যে শিরাটাও খুব সুন্দরভাবে ঢুকবে। এভাবে আমি সবগুলো পিঠার মধ্যে শিরাটা লাগিয়ে নিয়েছি আর পিঠাগুলো দেখিয়ে দিচ্ছি। দেখেন মাশাআল্লাহ আমার পিঠাগুলোর মধ্যে শিরাটা ভিতর পর্যন্ত খুব সুন্দর করে ঢুকেছে। আর পিঠাটা যে কেমন ক্রিস্পি হয়েছে আশা করছি দেখলেই বুঝতে পারবেন। রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমাকে সাপোর্ট করার জন্য। আজ তাহলে এই পর্যন্তই। সকলেই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।